শিলিগুড়ি শহরে মোহনবাগান অ্যাভিনিউয়ের রাস্তা উদ্বোধন হলো আজ। শিলিগুড়ি পৌর নিগমের এক ঐতিহাসিক পদক্ষেপ মোহনবাগান ক্লাবের নামে রাস্তার নামকরণ। স্বভাবতই খুশি মোহনবাগান সমর্থকেরা। ঢাক ঢোল পিটিয়ে স্মরণ করে উদযাপন করলেন মোহনবাগানের সদস্যরা। চিঠি দিয়েছি একসাথেই, তো যে কোনো কারণে হয়তো ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষ তারা হয়তো একটু সময় নিয়েছে। তাদের যারা এখানে উত্তরবঙ্গে ইস্টবেঙ্গল ক্লাবের বিষয়টি দেখাশোনা করে তাদের কয়েকজন আমার কাছে এসেছিলেন। তারা এপ্রিলের 3rd 4th উইকে করতে চান। আমি বলেছি কোনো অসুবিধা নেই, তারা ডেটটা যদি চূড়ান্ত করে তাহলে ইস্টবেঙ্গল লেনও হবে, এতে কোনো অসুবিধা নেই। এটা সমার্থক ইস্টবেঙ্গল মোহনবাগান। ইস্টবেঙ্গল আর মোহনবাগান যদি বাংলায় না থাকে, মোহনবাগান দিয়ে গেল পাশে ইস্টবেঙ্গল প্যারালালি দৌড়চ্ছে না, তাহলে মাঠে তো খালি 11 জনে খেলা হয় না, 22 জন দুটো টিম, এবং সেই টিমের মধ্যে যে তুল্যমূল্য লড়াই, এটা শতাব্দী প্রাচীন লড়াই হিসেবে একটা জায়গায় পৌঁছে গেছে। উন্মাদনা, ইনভলভমেন্ট এবং লাখ লাখ মানুষের সমর্থন দেশে দেশের বাইরে সমস্ত জায়গায়। সুতরাং আমার মনে হয় যে ইস্টবেঙ্গল ক্লাবও তারা ইনিশিয়েটিভ নেবে এবং ইনিশিয়েটিভ নিলে ইস্টবেঙ্গলেরও তৈরি হবে। এখানে অনুষ্ঠানে আজকে বারবার 1911 শিল জয়ের কথা উঠে আসে, সেরকম কোনো স্মারক কি এই রাস্তায় রাখবেন? সেটা আমরা দেখব। নিশ্চয়ই এটা খুব ভালো প্রপোজাল। আমরা তো গোষ্ঠপালের মূর্তি আমাদের এখানে আছে, আমরা এই লেনটার এখন ক্রিয়েটিভ কাজটা করছি, করে আমরা অনেকগুলো মুরাল মহানন্দার ধার দিয়ে করছি। এবং দেখবেন যে নদীটা হয়তো শীর্ণকায়, নদীটা হয়তো কষ্টের মধ্যে আছে, নদীটা হয়তো হারিয়ে যাচ্ছে, কিন্তু আমরা নদীটাকে রিজুভিনেশনের জন্য কাজ করছি। এবং মোহনবাগানের কিন্তু সিম্বল হচ্ছে পালতোলা নৌকা। তো এই স্টেজটা নদী আর পালতোলা নৌকা, এটা কিন্তু সিম্বলাইজ করছে, কোনো একটা জায়গায় কানেক্ট করছে। সেই দিক থেকেও এটা একটা খুব ইম্পর্টেন্ট। আমরা নিশ্চয়ই একটা কোনো মুরাল তৈরি করার চেষ্টা করব। 1911 সালে সেই ঐতিহাসিক ঘটনার কোনো মুরাল, স্থায়ী কোনো চিহ্ন ভারতবর্ষে কোথাও আছে কিনা জানি না। এটা নিঃসন্দেহে ভালো প্রপোজাল, এটা আমরা করব। এইখানেই একটা সুইটেবল জায়গায় স্টেজের মধ্যে আছে, একটা জায়গাতে জিনিসটা ধরতে পারলে ভালো হবে। এখানে আমরা করব। আমি মোহনবাগান ক্লাব থেকে তার ছবি, ফটোগ্রাফস নিয়ে এসে বিখ্যাত যারা এখানে